हाँ एक कैसे दिया पाव ये? 60 बेच रहे 50 देता 50 रुपये पाव 30 का 20 টাকা। যমজ বাচ্চা থাকলে নাকি অনেকটাই মিল থাকে, কিন্তু আমার ক্ষেত্রে আমার দুটো কিন্তু একদমই ভিন্ন রকম। মানে একজনের যদি একটা খাবার পছন্দ, অন্যজনের ঠিক অন্যটাই পছন্দ। দুইজন হলো দুটো দিকের মতো, উত্তর আর দক্ষিণ। একদম ভিন্ন ভিন্ন টেস্ট, ভিন্ন জামা কাপড়ের চয়েস, সব কিছুই একদম আলাদা পছন্দ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, আমার অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, এখন যাচ্ছি বাজারে সপ্তাহের বাজারটা করতে। দেখি আজকে কি কি নতুন স্পেশাল পাই। এখানে সচরাচর সব সবজি পুরোটা বছরই পাওয়া যায়। তো সিজন যে সবজিগুলো থাকে, বাঙালি সবজি আমাদের কলকাতার, তো সেইগুলো এখানে সব কিছুই পাওয়া যায়। আগে শাপলাটা পাওয়া যেত না, তো এখন শাপলাটাও পাওয়া যাচ্ছে। তো চলো বাজারে যাই, তারপর কি কি বাজার করি সবই তোমাদের সাথে শেয়ার করব। বাই বাই বাই। তো এই যে নিচে চলে আসলাম, আর এখন বেরিয়ে পড়ছি দুজনে মিলে। যা যা লাগে সপ্তাহের বাজারগুলো সব তুলে আনতে হবে। আমাদের ঘর থেকে 10-15 মিনিটের রাস্তা, মোহাম্মদবাড়ি নামের একটা জায়গা, সেখানেই সব কিছু পাওয়া যায়। ওখানে বাঙালি সবজি টবজি বা অনেক রকমের মাছ সব কিছুই ওখানে মানে খুব ভালো পাওয়া যায়। তো এই তো পৌঁছে গেছি। আর আজকে দেখলাম পুঁই শাক, পেঁয়াজের কলি, চালতা, তারপর বাতাবি লেবু, কাঁচা কলা, আর এই তো কলকাতার মতো কাঁচা লঙ্কা। আর বাহ, আজকে তো কুলও আছে এখানে। कीड़ा नहीं है ना? नहीं नहीं मैडम, अब भी लाया ज्यादा तैयार होता तो उसमें कीड़ा होता है, कच्चा है ना मैडम। ये मिर्ची कैसे दिया पाव? हाँ एक कैसे दिया पाव ये? 60 बेच रहे 50 देता 50 रुपये पाव। क्या ठीक है, आज का अच्छा है, उस दिन का उतना अच्छा नहीं था। पाव 30 का 20 का। রবিবারে সবজি মাছ সব কিছু কিন্তু একদম তাজা তাজা পাওয়া যায় আর খুব ভালো পাওয়া যায়। আর আমার বাজারঘাট হয়ে গেল, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি বাজার করলাম আজকে। আর আজকে ফলি মাছ নিয়ে এসেছি আধা কিলো মতো, আর আধা কিলো নিয়ে এসেছি, মানে আধা কিলো থেকে বেশি অ্যাকচুয়ালি। দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি, ছোটো ইলিশগুলো। আর এই বেলে মাছগুলো পেয়েছি, বেলে মাছগুলো একটু বেশিই ছোট। আর মাছের মাথা নিয়ে এসেছি একটা। সবজি দেখাই কি কি সবজি আনলাম আজকে। ধনেপাতাটা এখানে 12 মাসই পাওয়া যায়, আর ধনেপাতাটা ভালোও হয়। তো ধনেপাতা টমেটো এখানে 12 মাসে পাওয়া যায়। 250 পুঁই শাক এনেছি, 250 পুঁই শাক 30 টাকা। 30 টাকা না, 20 টাকা, 20 টাকা পাও। হ্যাঁ, আর পেঁয়াজের কলি এখানে 250 মতো আছে। 250 পেঁয়াজের কলি 60 টাকা, তো 50 টাকা নিল। আর এই একটা আম, এটাও 50 টাকা। কিছুটা আমলা এনেছি। আর সিজনের খুবই মানে পছন্দের একটা ফল কুল, আধা কিলো কুল নিয়ে এসেছি। 20 টাকা পাও, আধা কিলো আনলে পরে 30 টাকা। খারাপ না খেতে, কিন্তু কলকাতার মধ্যে যে টক মিষ্টি সেরকম না, মিষ্টি মিষ্টি একটু। ওই কুলগুলো ভালো লাগে খেতে। ভালো, খারাপ না। তারপর দুপুরবেলা রান্না করলাম চিকেন কষা, আর মেয়ের জন্য করলাম ফ্রাইড রাইস, আর ছেলের জন্য জিরা রাইস। আর আমার ছেলে তো একদম চিকেন খেতে চায় না, ওই যে ওকে ডিম ভেজে দিয়েছি আর আলুটা আর চিকেনের ঝোলটা তুলে দিয়েছি। আগেই বললাম না, উত্তর দক্ষিণ দুই দিক, দুজনের পছন্দ ঠিক দুই রকম, এই জন্য দুজনের পছন্দকে মাথায় রেখে তারপর কাজ করতে হয়। না হলে পরে ও বলবে তুমি ওকে বেশি ভালোবাসো, নাহলে এ বলবে ও তুমি ওকে বেশি ভালোবাসো। তারপর খাওয়া দাওয়া করে, এটা সন্ধ্যার আগে আগে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম পিঠে বানাবো বলে। আর আগে থেকেই ছেলে মেয়ে বলে রেখেছিল মা পিঠে দিয়ে মাংস দিয়ে খাবো, তো চালটা ভিজিয়ে রেখে এখন এটা বেটে রেখে দেবো। তারপর মানে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা। এই যে খুব সুন্দর কিন্তু মিক্স হয়েছে, একদম বাবল বাবল হচ্ছে। তো এইটাকেই আমি এখন এই চালের মিক্সটাকে ওটা গরম জল দিয়ে সামান্য একটু সোডা লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব, মিক্স করে নেব। একদম বাবল ফুটছে, মানে বাবল ফুটছে না, বাবল হচ্ছে।
তারপর তাওয়াটা বসিয়ে দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। তাওয়াটা খুব গরম হয়ে গেছে, আর একটু হাই ফ্লেম গরম হলেই ভালো হয়। গ্যাসটা কিন্তু একদম হাই রাখতে হবে। তারপর 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, পরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কেমন হলো। দুধটা অনেকক্ষণ ধরেই জ্বালালাম, আর এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। তো ভাবছি গুড়টা না এটার মধ্যে ভিজিয়ে রাখি। কিছুটা দুধ নামিয়ে আগে দেখি ভিজিয়ে ফেটে যায় নাকি আবার। আমার ওই পাশে পিঠাটা হতে থাক, আর এই পাশে আমি যে গুড়টা রেখেছিলাম গুলিয়ে ওটাকে একটু ছেঁকে দিয়ে দিলাম, যদি বাই চান্স কাগজ টাগজ কিছু থাকে। আমার কিন্তু খেজুরের গুড়ের গন্ধটা বেশ ভালো লাগে, এত সুন্দর গন্ধেই পেট ভরে যায়। এই সবকটাই মানে মোটামুটি কি বলে পুরোটাই হয়ে গেছে, কাঁচা নেই। পিঠেগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, আর একদম ফুলকো ফুলকো। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, যেরকম মাটির উনানে রান্না করলে মানে বানালে যেরকম হয় কোষ ছাড়ানো, সেরকমই হয়েছে। ধর না মা ক্যামেরাটা, এই দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু একদম খুব সুন্দর হয়েছে। সামনে ক্যামেরা দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা কর। এই দেখো ব্যাক ক্যামেরা দেখালাম, কি সুন্দর হয়েছে পিঠেগুলো, কিন্তু খুবই সুন্দর হয়েছে। তারপর আবার লঙ্কা দিয়ে বানাবো একটুখানি। মস্ত লবণ দিয়ে মস্ত। এখন আবার লঙ্কা দিয়ে বানাবো। এই যে লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি, লঙ্কা দিয়ে কর, এখানে নিচে কর। আসি ক্যামেরাম্যান। বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, তুই টেস্টি হয়েছে, সত্যি সত্যি টেস্টি। তো আজকের ভিডিওটি এইটুখানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্টে জানাবে কেমন হলো। আজকের আমরা পুরো দিনের আমাদের ব্লগটি শেয়ার করলাম তোমাদের সাথে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাথে থেকো। আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। লাইক করতে বলতে বললাম মানে